তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তো এরিক রোমান এখন অফিসিয়ালি ডাব্লিউডব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। তো এর মানে তো এটাই যে আঙ্কেল হাউডি যে তার রিটার্ন করবে, আর এমনটা শোনা যাচ্ছে যে আঙ্কেল হাউডি তার হোয়াইট সিক্স নামে যে টিমটা আছে সেটা আবার তৈরি করবে। তো এরিক রোমান সেটারই পার্ট হতে চলেছে, না হলে এরিক রোমানকে তো ডাব্লিউডব্লিউ আবার ফিরিয়ে আনতো না। আর এখন এরিক রোমান ডাব্লিউডব্লিউর পার্ট হয়ে গেছে, আর আমরা খুব তাড়াতাড়ি আঙ্কেল হাউডির সাথে এরিক রোমানকে রিটার্ন করতে দেখবো। তো আঙ্কেল হাউডি আর এরিক রোমানকে তো নিয়ে দুজন হয়ে গেল, আর বাকি রইল চারজন। তো এখন দেখার বিষয়টাই যে এই চারজন কে হয়। আর এই মুহূর্তে তোমাদের স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই এরিনার ফটো যেখান থেকে কালকের স্ম্যাকডাউন আর তারপরে ব্যাকল্যাশ হতে চলেছে। তো এরিনাটা কিছুটা এরকম দেখতে। আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাকল্যাশের কাস্টম চেয়ার। তো এই চেয়ারটা কী হবে, এটা হচ্ছে যে এটা আমি যতদূর জানি যে শো শেষ হয়ে যাওয়ার পর দর্শকদের দান করে দেওয়া হয়। আর এগুলো কাদের দেওয়া হয় সেটাও বলে দিই, এটা হচ্ছে রিং সাইডেতে এই চেয়ারগুলো থাকে। রিং সাইডে মানে রিং সাইডের একদম ধারেতে যে দর্শকগুলো বসে তাদের জন্য এই চেয়ারগুলো স্পেশালভাবে বানানো হয়। আর এই চেয়ারে যারা বসে মানে রিং সাইডের যে টিকিটগুলো হয় শোয়ে, এটা সবথেকে দামি টিকিট হয়ে থাকে, মানে সবথেকে মোস্ট এক্সপেন্সিভ টিকিট হয়ে থাকে। তো সেই টিকিট কেটে যারা ডাব্লিউডব্লিউ শো দেখতে আসে আর তারাই এই চেয়ারে বসে, আর ম্যাচ মানে শো শেষ হয়ে যাওয়ার পর তাদেরকে এই চেয়ারগুলো ডাব্লিউডব্লিউ দিয়ে দেওয়া হয়, কারণ তারা সবথেকে বেশি টাকা দিচ্ছে যখন তাদেরকে এটা বোনাস হিসাবে দেওয়া হয়। তো এটাও দেখে নাও তোমরা চেয়ারটা কেমন দেখতে হয়েছে। আর এর পরের নিউজ হচ্ছে ডাব্লিউডব্লিউ যে তোমরা যেমন জানো যে ডাব্লিউডব্লিউ তাদের টুইটারে একটা টুর্নামেন্ট স্ট্রিম করছে, আর তার নাম দিচ্ছে ডাব্লিউডব্লিউ স্পিড। আর আমি বলেছিলাম যে রিকোসে সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে, তার কাছে রয়েছে ডাব্লিউডব্লিউ স্পিড চ্যাম্পিয়নশিপ। তো এমনটা জানা যাচ্ছে যে ট্রিপল এইচ সম্ভবত ফিমেল ডিভিশনে মানে ওমেন্স ডিভিশনে এরকম একটা টুর্নামেন্ট নিয়ে আসবে। তো প্রথমে আমরা দেখতে পেলাম ডাব্লিউডব্লিউ স্পিড মেল ডিভিশনে, এবার আমরা ডাব্লিউডব্লিউ স্পিড টুর্নামেন্ট দেখতে পাবো ফিমেল ডিভিশনে। এটা আর কিছু সময় পরই আমরা দেখতে পাবো। তো দেখা যাক এবারে রিকোসে হয়েছে মেল ডিভিশনের চ্যাম্পিয়ন, তো ফিমেল ডিভিশনের চ্যাম্পিয়ন কে হয়। আর রিসেন্ট টাইমে কোডি রোডস তার একটা ইন্টারভিউতে এটা বলেছে যে সে গান্তারকে ফেস করতে চায় তার অপোনেন্ট হিসাবে। আর দেখতে গেলে এটা খুব সম্ভব, আর আমরা খুব তাড়াতাড়ি হয়তো এদের মধ্যে ম্যাচও দেখতে পাবো। কারণটা হচ্ছে যে এখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ থেকে গান্তারকে বের করে আনা হয়েছে, আর এখন গান্তারকে মেন ইভেন্ট স্পটেই বুক করবে। আর মেন টাইটেলের জন্যই এখন গান্তার লড়বে, আর সেটা গান্তার নিজেও বলে দিয়েছে। তো মেন টাইটেল তো রয়েছে ডেমন প্রিস্ট না হলে কোডি রোডসের সাথে, কোডি রোডসের কাছে। তো আমার তো মনে হয় কোডি রোডসের পেছনেই গান্তার আজ নয়তো কাল যাবে, আর আমরা গান্তার ভার্সেস কোডি রোডসের ম্যাচ একদিন দেখতে পাবো। আর দেখতে গেলে এই ম্যাচটা খুবই ভালো হবে, কারণ কোডি রোডসের রেসলিং তো আমরা জানি, আর গান্তার তো পুরো রেসলিংয়ের জন্যই তাকে আমরা চিনি তাকে। তো দেখা যাক এখন ডেমন প্রিস্টের সাথে গান্তার প্রথমে চ্যাম্পিয়নশিপের জন্য ফিউড শুরু করে, নাকি সে ডাইরেক্ট একদম কোডি রোডসের সাথে ফিউড শুরু করবে আনডিসপিউটেড ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য। তো এরপর রয়েছে একটা অনেক বড় নিউজ, আর সম্ভবত কালকের ব্যাকল্যাশেতে আমরা জন সিনাকে দেখতে পাবো। তার কারণটা হচ্ছে যে ঠিক ব্যাকল্যাশের দুদিন আগে আমরা জন সিনার একটা ফটো দেখতে পাচ্ছি, যে জন সিনা একটা ফ্যানের সাথে ফটো তুলেছে, আর এই ফ্যান তার ফটোটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, যেটা খুবই ভাইরাল হচ্ছে। জন সিনা এখন ফ্রান্সে রয়েছে, আর ব্যাকল্যাশও ফ্রান্সেই হবে। আর জন সিনা এই সময় ঠিক ফ্রান্সে রয়েছে, এটা তো কোনোভাবে মানে কি বলা যায় কাকতালীয় ব্যাপার নয়। জন সিনা কোনো না কোনো কারণে গেছে, হতে পারে সে তার সিনেমা শ্যুটিংয়ে গেছে, কিন্তু তার তো কোনো সিনেমা শ্যুটিং এখন ফ্রান্সে চলছে না। আর তাছাড়া এমনটা হতে পারে যে সে ঘুরতে গেছে, কিন্তু আমার তো মনে হয় না সে ঘুরতে গেছে, ডাব্লিউডব্লিউ শো আছে তাই জন্যই সে সেখানে গেছে। আর আমরা দেখেছিলাম যে মানি ইন দ্য ব্যাংক যেটা হয়েছিল লন্ডনে, সেখানেও জন সিনা গেছিলো জাস্ট ফ্যানদের একটা ফ্যানদের সামনে একটা প্রোমো কাট করলো, আর ফ্যানদের একটু আনন্দ দেওয়ার জন্য। তো সম্ভবত আমরা ব্যাকল্যাশের সাথে জন সিনারও একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাবো, আর সেই জন্যই সে সেখানে গেছে। এমনটা বলছি না যে গ্যারেন্টি একদম জন সিনা যাবে, তবে তোমরা 95% কনফার্ম থাকো যে ব্যাকল্যাশেতে আমরা জন সিনাকে দেখতে পাবো, কারণ জন সিনা এমনি তো আর ফ্রান্সে যায়নি, তা সে নিশ্চয়ই কোনো কারণে গেছে। তো এইটা একটা অনেক বড় নিউজ যে জন সিনাকে কালকে আমরা দেখতে পেতে পারি, আমার মনে হয় দেখতে পাবো। তো চলো গাইজ, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।